শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো বন্ধুরা, উঠে গেছি আমি পবন দুজনেই। আর আজকে তখন খুব যে দেরিতে উঠেছি, খুব যে সকালে উঠেছি সেরকম কোনো নয়, একদম এরকম টাইম টু ওঠা দরকারও ঠিক সেরকম টাইমে উঠেছে, একদম খুব ভালো ঘুম হয়েছে। তো আমরা উঠে গেছি, উঠে গিয়ে সবার প্রথমে চলে আসলাম রান্নাঘরের কাজটা। আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, এদিকে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে নিরামিষ শনিবার, আজকে কোনো ডিম চলবে না, তো টোস্ট বানানো যাবে না। তো সেজন্য সেঁকে নিয়ে বাটার দিয়ে তো বরকে বললাম ভরিয়ে খেয়ে নাও। আর আজকে কোনো গার্নিশিং করবো না, কারণ আজকে শরীরটা খুব খারাপ লাগছে, কাজ করার মতো কোনো রকম এনার্জি পাচ্ছি না আর কি বলতে পারো। তো পবনকেও খাইয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে, তো কলা দিয়ে। তো আর আমি কিছু আজকে রুটি টুটি বানাইনি, দেখতেই পেলে এতটুকুই ছিল আজকে রান্নাঘরের আমার কাজ। তো তারপরে চলে আসলাম, দেখো শরীর ভালো লাগছে না, কাজ করব না বলেও কিন্তু কাজে কোনো ফাঁকি নেই, কাজ তো কিন্তু করতেই হবে। এই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের আর কি ব্যাপার, বুঝতে পারছো? করবো না বলে কোনো শব্দ নেই, আমাদেরকে করতেই হবে। তো ভেবেছিলাম করবো না, সেখানেও দেখো বিছানার বেডশিটটাকেও পাল্টে নিলাম, তো ওগুলো ধুয়ে নেবো, বালিশের কাভারগুলোকে ধুয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ বালিশগুলোকে গুছিয়ে রাখছি ভালো করে। আর এই যে দেখো ভেতরের এটা মানে কি, এটাকে যে কাভারটা আছে ভেতরে বালিশের যে তুলো থাকে সেটা একটু ফেটে গেছে, তো ওটা পাল্টানো হবে করে আর হচ্ছে না। আর আমি বড়মশাইকে বলছিলাম যে বালিশগুলো সব তুলে দিতে, তাহলে আমি সব গুছিয়ে রাখছি, বারবার উঠবো নামবো, তো দিলে উনি উঠিয়ে সবগুলো আমি সবগুলো জায়গা মতো গুছিয়ে রেখে। আর এই যে দেখো আমার বিছানা তোলা একদম কমপ্লিট। তারপরে চলে আসলাম এদিকে, জামা কাপড়গুলো নাড়া ছিল কিছু, তো ওগুলোকে সবগুলোই ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর জামা কাপড়ও কিছু এলোমেলো হয়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিল কিন্তু একদম পুরো ফাঁকা, মানে কি বলবো, আর ওখানে রাখার মতো কোনো পরিস্থিতি নেই, এরকম হয়ে গেছে। পবন এত দুষ্টু হয়েছে যে কি বলি আর তোমাদের, বলো, সব জিনিসপত্র সব ফেলে চুড়ে ভেঙে চুড়ে একদম মানে সারাক্ষণ চলছে, ঘুমোবে না তো শান্তি আর কি বলতে পারো। এই যে ঘুমোচ্ছে বাস একটু শান্তি পাওয়া যায় এই, আর নয়তো একদম দোল পার কাণ্ড, উপরে যাবে ওখানেও ছুটোছুটি হুড়োহুড়ি দৌড়োদৌড়ি চলবে, নিচে থাকবে বাস তখন ওখানেও আর কি এরকমই চলতে থাকে। তো তারপরে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে এখানে গুছিয়ে রাখছি জিনিসগুলো। আর ড্রেসিং টেবিলের ওই যে বাক্সটা দেখতে পাচ্ছ জিনিসগুলো, ওখানে তো এখন এই ঝুড়ির উপরে রাখতে হচ্ছে, তো ওখান থেকেও নাগাল পাচ্ছে, তবু আর কি এখানে চট করে নয় আর কি। আর এই ওড়নাটা আমি তো নিয়ে যাই যখন রাস্তায় বের হই তখন, আর এটাতে ধরো সব সময় একটা করে 10 টাকা 5 টাকা বাদাই থাকবে, কারণ দেখো পুকুর কখন কি খেতে চায় তার জন্য নিয়ে যাই, অনেক সময় বাকিতে নেই, সবসময় বাকিতে আনা যায় বলো, তো জন্য নিজেকেও নিয়ে যেতে হয়। আর এমন তো কিছু সময় আছে যে হ্যাঁ তখন নিয়েও যাওয়া হয় না, তো তখন আনা যায়, ঠিক আছে। আর দেখো খাটগুলো একটু মুছে নিচ্ছে, অনেক দিন থেকেই মোছা কাছা হয় না, পরিষ্কার সেরকম হচ্ছে না, তো ঝুড়িগুলো দেখলাম নোংরা পড়ে গেল। তো আর আমার পেছন তো দেখতে পাচ্ছ পুকুরে দৌড়োদৌড়ি ছুটোছুটি, তো আয়নাটাও দেখলাম একটু নোংরা হয়ে গেছে, তো ওগুলোও সব একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই কাপড়টা আগে কিন্তু এখানে থাকতো, কিন্তু এখন পুকুরের জন্য রাখা যায় না, উনি একদম পেছন দিক দিয়ে ফেলে দেয়। আর এই যে দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, ছোট্ট ঘর, বুঝতে পারছো, একদমই ছোট্ট সংসার, ছোট্ট একটা ঘর বলতে পারো। আবার চলে আসলাম রান্নাঘরে এসেছি এখন পুকুরের জন্য ভাতের জল ঠলগুলো বসিয়ে দিয়ে তারপরে চলে যাব কলতলা কাজে। আর রান্নাঘরে তো বলেছি আজকে কোনো কাজ নেই, আজকে তবু একটু গ্যাসটা মুছে নিলাম, আজকে শনিবার কিছুই হবে না, আজকে নিরামিষ, এখানে আর কিছু করছি না, আমি ইচ্ছে নেই, বললাম না শরীরে জোর পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, কোনো রকম কাজ করার মতো কোনো রকম ইচ্ছেই নেই আর কি, তবু জোর করেই করতে হচ্ছে আর কি, এতটুকু কাজও জোর করেই করছি। তো এদিকে একটু গরম জল বসিয়েছি, জামা কাপড় ভেজাবো, আর এদিকে হচ্ছে পুকুরের ভাতটা রেডি করে রেখেছি, যখন আমি জলটা নিয়ে যাব তখন ভাতটা এই সাইডে দিয়ে দেবো। তো আমার হয়ে গেছে, ঘরের কাজ চলে আসছি কলতলা। আর এই যে গরমের মধ্যে গরম জল দিয়ে জামা কাপড়ে হাত দেওয়ার মতো উপায় নেই, এরকম বলতে পারো। তো গামছাগুলো না একটু গরম জল না দিলে কিন্তু ভালো লাগে না, কেমন যেন একটা লাগে বলো, পরিষ্কার যে একটা ভাব সেটা আসে না আমার কাছে, কার কাছে কী লাগে জানি না। তো বেডশিটটাকেও দিয়ে দিব গরম জলেই আর কি সব, তো ওগুলো সব ভিজিয়ে রেখে তারপরে যে বাসনগুলো আছে সবগুলো ওগুলো মানে হাত দিতে পারছি না এরকম পরিস্থিতি আর কি। যখন বেডশিটটা দিলাম তখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু গরম রেখেছি, খুব যে আগুন গরম তা না, গামছাগুলো খুব আগুন গরমে দিলে বেশ ভালো লাগে আর কি। তো ওগুলোকে ভিজিয়ে রেখে চলে আসলাম এইদিকে বাসনগুলো মাজতে, তো ওই দিকে জামা কাপড়গুলো একটু ভিজবে ভালো হবে, তারপরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে
বাসনগুলোকে মাঝামাঝি করে নিচ্ছি, নিয়ে পরে পাইপ নামিয়ে একবারে ধুয়ে স্নান টান করে তারপরে চলে যাব। এই হচ্ছে আমার সংসারের কাজ। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। তো বন্ধুরা, তোমরা আরেকটু ভালোবাসা দাও আমাকে, এগিয়ে আসো সবাই, কমেন্ট করো, বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। স্কিপ করবে না, পুরো ভিডিওটা একটু দেখবে। দেখো অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছিস, দেখো কোনো রকম যে ধৈর্য হারাচ্ছি কোনো রকম নয়। 1.5 বছর হতে চললো, সেই করেই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, তবুও কিন্তু কোনো ফল পাচ্ছি না। জানি না কী হবে। অনেকে অনেক কথাই বলে, হ্যাঁ করো, দেখো কোন দিন পাবা। ওগুলো ভিডিও কেউ দেখে না, ওগুলো এখন দেখে না, ওগুলো কোনো ভাইরাল হয় না, এই হয় না, সেই হয় না, অনেক কথা বলেছে। তো আমি শুনে গেছি, থাক, যেদিন হবে তো হবে, না হবে তো নাই। হাল ছাড়বো না, হাল ছাড়া এত সহজ নয় বলো। হাল ছাড়লে কি আর হবে? হাল ছাড়লে তো আমি যেতেই পারবো না, এগোতেই পারবো না। তাই আমি হালটা আর কি ছাড়তে চাচ্ছি না, ধরেই রাখছি। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, অবশ্যই তাদের কথাগুলোর একদিন জবাব দিতে পারবো। তো দেখা যাক, অপেক্ষায় আছি কোন দিন সেই দিন আসবে। আর কি বলি বলো। আর ওইদিকে তো পুকুন খেলছে, আর পুকুনের জন্য তো মানে কি বলবো, ওর দুষ্টুমির অত্যাচার একদম শেষ আর কি বলতে পারো। তো ওই দুষ্টু বাচ্চাকে কি করে তোমরা একটু বাগে আনতে পারবে, তো সেইটারই টিপস আজকে দিচ্ছি। দেখো, যে বাচ্চাগুলো অতিরিক্ত জেদি হয় তাদের কি করে তোমরা সামলাবে। ধরো এই বাচ্চাটা এই একটা জিনিস চাচ্ছে, মানে ধরো তখন ও ঘুরতে চাচ্ছে, হ্যাঁ, তখন কি করবে, তখন তুমি ওখানে যেতে চাইছো না, তো তখন কি হচ্ছে, ও মোবাইলও দেখতে ভালোবাসে, তখন তাকে একটু মোবাইল দিতে হবে যেন একটু চুপ হয়। তারপরে 10 মিনিট পরে ওকে বুঝিয়ে তার থেকে মোবাইলটা নিয়ে নিতে হবে। আমি কিন্তু এভাবেই করি, আমি কিন্তু বেশি মোবাইলটা দিই না। তো আমি আমার এই দুষ্টু বাচ্চাটাকে এভাবেই সামলাই। তোমরাও পারলেও কিন্তু এভাবেই সামলাতে পারো। হ্যাঁ, তারপরে একটু ওই জিনিসটা ভুলে যাবে, কিছুক্ষণ বাদে কিন্তু ভুলে যাবে, এতক্ষণ মনে রাখতে পারবে না, এত ছোটো বাচ্চা। অনেক বাচ্চা আছে আর একটু বড় হলে অনেকক্ষণ, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মনে রাখতে পারে, কিন্তু ওর সেটা পারবে না, এখনও ছোটো, মাত্র 2 বছর বয়স। তো এভাবেই ওর জেদগুলোকে আমি কাটিয়ে তুলতে পারছি আর কি। তো তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে এভাবে যদি করো। দেখো একটু যদি হেল্প হয় তো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কোনো কাজ দিল কিনা। আমি কিন্তু এভাবেই করি। কালকে যেরকম ধরো বাইরে রাস্তা যেতে চাচ্ছে, আমি কোনোভাবেই যেতে চাচ্ছি না, মানে আমার ইচ্ছে হচ্ছে না, ওর ইচ্ছে হচ্ছে। তারপর বলুন ঠিক আছে একটু মোবাইল দেখো, তারপরে 10 মিনিট দেখো, দেখার পরে বলছে বাবা দিয়ে দাও মোবাইল। ও কিন্তু দিয়ে দিল, বুঝলো। তো ওইভাবে বুঝিয়ে বলাটা কিন্তু অনেক ব্যাপার। তো বুঝিয়ে বললে সবাই বোঝে, সেটা বাচ্চা হোক বড় হোক সবাই। তো তোমরাও এই দুষ্টু বাচ্চাগুলোকে এইভাবেই ঠিক করতে পারবে যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে এসেছি জামা কাপড়গুলোকে কাছাকাছি করতে। আর পুকুরে তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দৌড়োদৌড়ি করছে। আমি বলছি বাবা এখানে পড়ে যাবে, কারণ এখানে সাবান জল আছে, পিছলে আছে অনেকটাই। আর আমি ওকে এই কথাটা সবসময় বলি যে তুমি যদি পড়ে যাও বাবা, আমি কিন্তু তোমাকে আদর করব না, আরও মার দিয়ে দেবো, কারণ আমার রাগ উঠে যাবে প্রচণ্ড। ও ব্যথা পেলো তো ওটাতে আমারই রাগ উঠবে, কারণ ব্যথাটা কেন পেলো, ওই জন্য রাগটা আমার আরও বেশি উঠে যাবে। তো ওকে বলছি, আরেকদিনও পড়ে গেছিলো এখানে, মাথায় লাগেনি সেরকম, পড়ে গেছে শুধু। তো পরে আমি ঠাস করে দিয়ে দিচ্ছি, কী করবো বলো, আমার রাগ উঠে গেছে, কেন আসলে আমি তো বলছি না আসবে না, তারপরেও এসেই যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার বলো। তো আমার এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কিছু কাছাকাছি করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে তো তারপরে চলে যাব স্নান টান করে। আর এদিকে আমি বরমশাইকে বলছি তুমি ধরছো না তো, এদিকে যদি আসে না তারপরে কিন্তু কথা আছে। বরমশাইয়ের সাথে কিন্তু হেভি রাগারাগি করছে এখানে বসে থেকে আর কি বলতে পারো। তো আর কি করি বলো, এটা না করে ছাড়া আর কিছু নেই। আমি যেহেতু ছোটো বাচ্চা, এদিকেও সামলাতে হচ্ছে, ওদিকেও সামলাতে হচ্ছে, সব দিক থেকে সামলাতে হচ্ছে। বরমশাই এখন দেখছেন, কারণ এখনও উনি ডিউটিতে জয়েন করেননি, সুস্থ হয়েছে। তো দেখা যাক কবে থেকে করে জানি না, যখন থেকে ডাকবে তখন থেকেই জয়েন করতে হবে। তো আমি বলছি পাইবে এর সুইচটা দাও, বসে আছি এর জন্যই। তারপরে এই যে সুইচটা দিলাম, পাইপটা না রাখতেই পারছি না পুকুরের জন্য। ও কী করছে, এসে চিপ দিয়ে ধরছে, তারপরে তো জলের দিক থেকে আটকে যায়, মানে এরকম। আর এখন দেখো যে বাথরুমের দরজা ধরে টানাটানি চলছে, মানে একটা না একটা কিছু আছে, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, মানে চলছে কোনো রকম আর কি নেই, মানে কি বলবো। আর ওদের দুষ্টুমি একদম সারা দিন রাত্রি চলবে, যখন ঘুমাবে ওই যে বললাম তখন একটু আরাম শান্তি পাবে। আর তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা, আর হচ্ছে
দুধ বিস্কুট এই দুদিন থেকে খাচ্ছে আর কি। জানি না কদিন চলবে আমার সোনার, তো একদিন কি দুদিন চলে কোনো খাবার, রোজ দিন কারণ উনি খান না, সবসময় পাল্টে পাল্টে খাওয়াতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ কী করছে, র্যাকগুলোকে পুরো খুলে দেবে আর ওর বাবার রাগ উঠে যাবে, দুজনে মিলে বাব্বাটাতে টানাটানি চলবে, বাস করে ছেলে জিতে যায় বাবা হেরে যায়। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব